আমি আমি এখানে 1 নম্বর রুম এবং 2 নম্বর রুম, এটা আমার 7টা ফ্যামিলি মেম্বার ফ্লোরে। হ্যাঁ, যে রিসেপশনে ঘটনাটা ঘটেছে সেই রিসেপশনের পিছনের রুম হচ্ছে 1 নম্বর রুম। ওখানে আমার 72 বছরের বৃদ্ধ মা এবং আমার বোন ছিল। আর তার পরের রুমে আমার 10 বছরের দুটো ছোট মেয়ে, আমরা আরও দুজন, মানে আমার ওয়াইফ, বোন আর আমি 5 জন ছিলাম। আমরা রাত্রিরে ঘুমাচ্ছি, হঠাৎ করে এসি বন্ধ হয়ে গেল, ফ্যান চলে গেল, বাইরে পটপট পটপট যেরকম পাতকাঠি মানে আওয়াজ হয় পাতকাঠি পোড়ালে, ওরকম একটা আওয়াজ অনুভব করলাম। তারপর দরজা খুলেছি, এই 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 দরজাটা খুলেছি, সামনের দরজাটা, আগুনের লেলিহান শিখা দরজার মধ্যে ঢুকে গেছে। দরজার মধ্যে ঢুকে যাওয়ার পরে আমরা বেরোতে পারিনি। এবার এত ধোঁয়া ঢুকছে, দরজা বন্ধ করেছি, ঘরের মধ্যে এসির অ্যাকোমোডেশন, কোনো জানলা টানলা কিচ্ছু নেই, বেরোতে পারছি না। ওই বাথরুমে ঢুকে সবাই আটকে জল চালিয়ে দিয়েছি, দিয়ে উপরের যে বাথরুমের ওই যে মানে কাটা অংশটা, ওখান থেকে সাহায্যের জন্য চিৎকার করেছি। লাস্ট অফ অল, এখানে তো এদের ফোন টোন বাজছে না, তারাপীঠ থানা থেকে এসে লোকে আমাদেরকে রেস্কিউ করেছে 45 মিনিট পরে। মানে আমার বাচ্চারা অলরেডি তখন স্মোক, মানে একদম পুরো হয়ে কোনো সেন্সলেস অবস্থা, হ্যাঁ, পুরো ব্ল্যাকআউট হয়ে গেছে। শুধু আমি একমাত্র ঠিক ছিলাম। তো আমার এখান থেকে পুরো এটা পুরো কাঁচে ছিঁড়ে গেছে। আমরা রামপুরহাটে ছিলাম হসপিটালে, প্রাথমিক চিকিৎসার পর এখন এখানে এসেছি। মানে এখানে যে সিঁড়িটা, এই সিঁড়ি থেকে অনেকে নামার চেষ্টা করছিল, মানে এখানে পিছনে সিঁড়ি ছিল সেটা কেউ জানে না, পিছনে সিঁড়ি আছে। হ্যাঁ, না এখানে কিছু, এখানে পরিবেশ ছিল না, এখানে পুরো আগুন ছিল। হ্যাঁ, এখানে কোন এখানে এই সামনের যে গেট, আমরা ওই দিক দিয়ে বেরিয়েছি লাস্ট মুহূর্তে, দমকল এসে বের করেছে। হ্যাঁ, না না ওসব কিছু বাজিনি। এখানকার হোটেলের কর্মীরা জল দিচ্ছে বা ফায়ার, না না না, আরে আমি যে ওই ঘরে আটকে আছি, আমি 100 বার বলছি যে আমাদের বাঁচাও, দুটো বাচ্চাকে বাঁচাও। আমরা ওখানে 45 মিনিট ধরে আটকে আছি, উপর থেকে লোক পাইপ বেয়ে নামছে, তাদের কাছে হাত জোর করছি, ইনফরমেশন দেয়নি। একজন ভদ্রলোক ওই সামনের রাজ হোটেলের, উনি গিয়ে ভেঙে তারপরে বের করেছেন, উনি এই দরজা ভেঙে বের করেছেন। কটা নাগাদ, মোটামুটি কটা নাগাদ? 4:30 5টা, এই আমার সাথে আছে। হ্যাঁ, টাকা সব দেওয়া। হোটেলে কোনো কর্মীরা সেই সময় এগিয়ে এসেছে? না, কেউ আসেনি। তখন আমরা মানে চিৎকার করে করে আমাদের গলা একদম হয়ে গেছে। আমাদের তখন মানে কি করবো মানে বুঝতে পারছি না, ধোঁয়ায় আমাদের তখন দম বন্ধ হয়ে আসছে। আমরা মানে এমন দেখতে পেয়েছি না কারোরই দেখতে পাইনি। লাস্ট মুহূর্তে ওই মানে দমকলের ওনারা এসে আমাদের বাঁচায়। তখন পুরো আগুন, হ্যাঁ, তখন সবাই হয়ে গেছে। না, সেটাও শুনিনি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।